আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে একটি গল্প শোনাবো। গল্পের নাম হলো তামাশা। সরকারি অফিসের কনিষ্ঠ কর্মকর্তা গোলাম হোসেনের আজকাল কি যেন হয়েছে। প্রায় তার বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কথা খুব মনে পড়ে। তিনি যেন দেখতে পান ইংরেজ সৈন্যরা নবাবকে বন্দি করে নিয়ে যাচ্ছে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষ সেই দৃশ্য দেখছে। সেদিন দাঁড়িয়ে থাকা সবাই যদি একটু একটু করে ঢিল ছুঁড়ে তো তাহলে ইংরেজ বাহিনীর দলের সাথে মিশে যেত। আজকে আমরা 200 বছর এগিয়ে থাকতাম। আজকাল গোলাম হোসেনের নিজের অফিসকে তিনি মিনি বাংলাদেশ মনে হয়। চোখের সামনে অন্যায় দেখেও কেন কোনো প্রতিবাদ করে না। যারা অক্লান্ত পরিশ্রম করে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। কিছু সুবিধাভোগী কর্মকর্তা সবসময় সুবিধা নিয়ে থাকে। তার সহকর্মীরা অনেকেই বিপুল সম্পদের মালিক হয়ে গেছে। তারা সবাই বলে, গাধার মতো কাজ করে লাভ নেই গোলাম হোসেন, চোখ কান খোলা রাখতে হবে। তো সবাইকে দিয়ে সব কাজ হয় না। গোলাম হোসেনের কাছে নিজের স্বার্থের চেয়ে ন্যায়ের পথে থাকা বড়, দেশপ্রেম বড়, মানবতা বড়। শুক্রবার সাপ্তাহিক ছুটি দিন সকালে গোলাম হোসেন বাজারে যান। কিছুদিন পর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে, শুধু তার বেতনটা বাড়ে না। অনেকেই বর্ধিত দামে জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে। যাদের আয় বাড়েনি তারাও মুখ বুজে যতটুকু সম্ভব কিনে নিয়ে নিচ্ছে। যদি সবাই মিলে অকারণে দাম বৃদ্ধির প্রতিবাদ করত তাহলে এমনটা হতো না। সংসারের ঘানি টেনে আজ তিনি বড় ক্লান্ত। বাজারে গেলেই তার মাথাটা ঘুরতে থাকে। তিনি কল্পনার চোখে দেখতে পান নবাব সিরাজউদ্দৌলাকে ইংরেজ বাহিনী বন্দি করে নিয়ে যাচ্ছে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে সবাই সেই দৃশ্য দেখছে। রমজান মাসে অন্যান্য দেশে রোজাদারদের কথা ভেবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে দেওয়া হয়। অথচ আমাদের দেশে রোজা শুরু হওয়ার আগ থেকে সবকিছুর দাম বাড়তে শুরু করে। রোজার পুরো মাসেই অতিরিক্ত দামের জিনিসপত্র কিনতে হয়। ঈদে বাড়ি যাওয়ার টিকিটের দাম কয়েক গুণ বেড়ে যায়। গোলাম হোসেনের মাথা ঘুরতে থাকে। তিনি দেখতে পান নবাব সিরাজউদ্দৌলাকে ইংরেজ বাহিনী বন্দি করে নিয়ে যাচ্ছে। সেদিন রাজধানীর এক বহুতল ভবনে আগুন লাগে। খুব দ্রুততা ভবনের বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে। শত শত মানুষ ভবনের ভিতর আটকা পড়ে। এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ চারিদিকে ভিড় করে। ফায়ার সার্ভিসের গাড়ি ভবনের কাছে যাওয়ার কোনো পথ খুঁজে পায় না। উৎসুক দর্শনার্থীদের এদিকে কোনো খেয়াল নেই। সবাই আগুন দেখায় মশগুল। শত শত সাংবাদিক ক্যামেরা ধারণ করছে। প্রায় সবগুলো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করছে এই কাণ্ড। টিভিতে এখন কাণ্ড দেখে গোলাম হোসেনের মাথা ঘুরতে থাকে। তিনি দেখতে পান নবাব সিরাজউদ্দৌলাকে ইংরেজ বাহিনী বন্দি করে নিয়ে যাচ্ছে।
পত্রিকা পড়লেই গোলাম হোসেনের মাথা ঘুরে, তবুও মাঝে মধ্যে পড়েন। একটা খবরে তার চোখ আটকে যায়। মোবাইল ফোন চুরির অপরাধে এক কিশোর ছেলেকে গাছের ভেতরে নির্যাতন করা হয়। চারিদিকে দাঁড়িয়ে গ্রামের লোকজন এই দৃশ্য দেখেছে। অনেকে তাকে ক্যামেরাবন্দি করার ব্যস্ততায় থাকছে। কেউ কোনো প্রতিবাদ করেনি। সে ছেলেটার মৃত্যু হয়ে গেল। গোলাম হোসেন একবারও দেখতে পান নবাব সিরাজউদ্দৌলাকে ইংরেজ বাহিনী বন্দি করে নিয়ে যাচ্ছে। একটি প্রাইভেট হসপিটালে এক গরিব মুমূর্ষ রোগীর বিল দিতে পারছে না তার বাবা। তাই নিশ্চিত মৃত্যুর জন্য রোগীকে বের করে দেওয়া হয়েছে। এক অসহায় বাবার আজার জেনেও হৃদয়ে হাসপাতাল সমস্ত রোগী থাকে মেঝেতে, বারান্দায়, সব জায়গাতে। এত রোগীর ভিড়ে মুমূর্ষ রোগীও দেখতে দেয়, শয্যা পায় না। টাকার বিনিময়ে কে শয্যা ব্যবস্থা করে থাকে। রাষ্ট্র তো বলেনি টাকার বিনিময়ে রোগীর শয্যা বরাদ্দ দিতে।